হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে কি বলবো খুঁজে পাচ্ছিলাম না, যে কোনো একটা তো ভালো টপিক খুঁজে পাই যেটা বললে তোমাদের শুনতে ভালো লাগবে, হয়তো মানে বুঝতে ভালো লাগবে আর জানতেও ভালো লাগবে জিনিসগুলো। তো আমি অনেক দিন ধরে মানে আমার কাছে একটা ডায়েরি ছিল, সেই 2025 সালের ডায়েরি। তো আমি ডায়েরিটা উল্টে দেখছিলাম যে ডায়েরিতে কি লেখা আছে না লেখা আছে। তো আজকে তো 13 তারিখ সম্ভবত, আজকে 13 তারিখ হচ্ছে। তো আমি দেখছিলাম যে আজকের ডেটে 13 তারিখে কি লেখা আছে না লেখা আছে। ঠিক আছে, 2025 সালে। তো 2025 সালে এই মুহূর্তে যে 13 তারিখ হচ্ছে না, এই সময়টা আমাদের এখানে, যে আমি যে তোমাদেরকে বলছিলাম যে আমাদের এখানে একটা অনুষ্ঠান হয় ছাপান্ন মাদল, এই সময়টা কিন্তু হচ্ছিল। এই সময়টা না, এর এর কিছুদিন আগেই শেষ হয়ে গেছে, মানে 13 তারিখ 10 তারিখের দিকে শেষ হয়ে গেছে প্রায়। মানে কারণ কি, আমি এখানে ডায়েরিতে লিখে রাখি যে কি হচ্ছে না হচ্ছে, এইসব আমার লিখতে ভালো লাগে মাঝে মাঝে। যাই হোক, তো তোমাদেরকে একটা আমি ছোট্ট করে কথা বলছি। এই যে ছাপান্ন মাদল গেল, এই ছাপান্ন মাদলে আমার একজন নয়, আমার এক বন্ধু এসেছিল। ঠিক আছে, তো সে বাইরে থাকে কাজ করার জন্য এসছিল। আর আমার সঙ্গে আর একটা ছেলে ঘরে, সেও আমার বন্ধু, সেও ছিল। ওই যে তোমাদেরকে কালকে বললাম না যে ওখানে একটা নদী ছিল, ওই নদীতে যে ভ্যাসেলের ওই যে স্ট্রাকচারগুলো ছিল ওগুলো ভেঙে গেছিল। একটা ভ্যাসেল পেছন মানে নিচ থেকে লিক হয়ে যাওয়ার ফলে ওটা ডুবে যায়, নষ্ট হয়ে যায় জিনিসগুলো। তো ওখানে আমরা গেছিলাম, গিয়ে ৩ জনে গেলাম, গিয়ে চা ফা খেলাম। খাওয়া দাওয়ার পরে নদীর পাড়ে গিয়ে কিন্তু খাচ্ছিলাম চাটা। কারণ তোমরা দেখবে নদীতে যে হাওয়াটা মানে বইছে হাওয়াটা, আর তোমরা যে চা খাবে, ওই যে ৩ জন ছেলে যে বসেছিলাম না, সত্যি বলতে কেউ কোনো কথা বলিনি, কারোর সঙ্গে কিছু ডিসকাস করিনি। ঠিক আছে? তবুও যেন একটা আনন্দের সময় ছিল জিনিসগুলো। ঠিক আছে? তো এটা সত্যি ফ্রেন্ডশিপ যাদের মধ্যে আছে বা যারা এখনো ওই জায়গাতে আছে, যে ২-৪ জন বন্ধু আছে এমন, যাদেরকে মানে তোমরা পাশে পেলে খুব ভালো লাগে বা আনন্দ হয় জিনিসগুলো, সেটা কিন্তু আলাদা একটা রকমের হয়। তো তোমাকে আমি একটা ইনসিডেন্টের কথা বলি তোমাদেরকে। সেই ইনসিডেন্টটা, মানে ইনসিডেন্ট নয় জিনিসটা। জিনিসটা হচ্ছে এখনো হয়। মানে আমি তো আমার জীবনে মানে আমার জীবনে বলতে কি, আমার তো একদম খুব একটা বয়স এরকমটা না, যে আমি দেখিনি প্রায় অনেক জায়গাতে যে ৫০ বছরের পরে বা ৪০ বছরের পরে কারোর ফ্রেন্ডশিপ আছে বলে। হ্যাঁ, থাকতে পারে। কেমন থাকতে পারে? সাপোজ দুজন ছেলে একসঙ্গে পড়াশুনো করছিল, স্কুল থেকে বা কলেজে পড়াশুনো করছে। তারা একই ডিপার্টমেন্টে পড়ছে, ওইটা নিয়ে দুজনেই হায়ার স্টাডি করছে। আর দুজনে কোনো প্রফেসর হয়েছে বা ডাক্তার হয়েছে বা ইঞ্জিনিয়ার হয়েছে, একসঙ্গেই আছে। তবেই কিন্তু হয়, আমি দেখেছি। না হলে না, ওই যে কিছু বছর পরে, ২৫ বছর ২৬ বছর এটা কেটে গেলে বা ৩০ বছর অবধি কেটে যাওয়ার পরে না, যখন সবাই এই যে বিয়ে ফিয়ে করে নেয়, করে নেওয়ার পরে কিন্তু আর বন্ধুত্বগুলো থাকে না বেসিক্যালি, আমি দেখেছি কিন্তু। আর আমার বাড়ির পাশেও আমি দেখেছি, দাদা মানে অনেক দাদা আছে আমাদের থেকে বড় যারা, তাদের খুবই কম বন্ধু আছে যারা, মানে বন্ধু বলতে যারা বাইরে থেকে থাকে, মানে যেমন ধরো আমার কিছু বন্ধুর বাড়ি ধরো কলকাতাতে বা কোথাও একটা এরকম, আমি বলছি তাদের সঙ্গে তোমার মানে স্টিল এখনো যোগাযোগ আছে ওই ৫০ বছর অবধি। ঠিক আছে, মানে এইটা আমি কেন বলছি তোমাদেরকে বলছি, আমার এক দাদার বন্ধু আছে, তার আমি বিয়ে বাড়িতে গেছিলাম। তো সেখান থেকেই তাদের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব আমার হয়ে উঠেছে পরপর করে। তো সেই যে দাদার বন্ধুর যে বিয়ে বাড়িতে গেছিলাম, যেই দাদাটার বিয়ে বাড়িতে গেছিলাম, তার বাড়িতে আর একদিন ডেকেছিল বিয়ের পরে। ঠিক আছে, তো আমরা বলতে দাদার ওই যে কটা বন্ধু ছিল, ওই বন্ধুটা দাদার ওই বন্ধুটা, তো তারা সবাই মিলে যায় এবং সঙ্গে আমিও যাই। কারণ ডেকেছিল, আর আমি তখন থাকতাম সোনারপুরে, ওখান থেকে কাছাকাছি ছিল এরিয়াটা। তো আমি গেছিলাম। আমরা যেদিন গেছিলাম সেদিন ওই দাদার বন্ধুটার বাবার বন্ধু এসছিল। আর আমার দাদার বন্ধু মানে তোমরা বুঝতেই পারছো, মিনিমাম ধরে নাও একটা কাছাকাছি ভালোই বয়স হয়ে গেছে, ২৫-২৬ এরকম একটা হয়ে গেছে। তার বাবা, তার বাবার বয়স তোমরা মিনিমাম ধরে নাও ৫০। বলছিলাম না যে ৫০ বছর বয়সে তার বন্ধু এসছে, মানে তার বন্ধু গেছে কলকাতা থেকে। আর তাদের বাড়ি ক্যানিং থেকে অনেকটা দূর, সুন্দরবনের কাছাকাছি।
সত্যি বলতে কি, ওই যে বন্ধুত্বটা, ওই যে জিনিসটা যেটা থেকে গেছে স্টিল নাও, সেটা সপরিবারে এসছে। তো হঠাৎ করে কারেন্ট চলে গেছিল, আর আমার তো কোনো এখানে সেটআপ করা নেই যে আলো থাকবে বা কিছু থাকবে। তো কারেন্ট চলে যাওয়াতে আমার কিন্তু কন্টিনিউ যে ভিডিওটা চলছিল ওটা ডিসকার্ড হয়ে যায়। তো যাই হোক, মানে আমি যেটা বলছিলাম যে ওই দাদাটার বাবার বন্ধু যে যারা এসছিলেন না, পুরো পরিবার নিয়ে এসেছিলেন, আমি বলছিলাম তোমাদেরকে। তো সত্যি বলতে আমার তখন মানে ভীষণভাবে অবাক লাগে যে এত বড় একটা মানুষ, এত বড় বলতে বয়সের দিক থেকে 50 বছর বয়স, তারও বন্ধু আছে, তারাও আসছে, ঠিক আছে? তো সত্যি কথা যেটা আমার বিষয়ে, মানে আমি যেটা বলবো আমার যেটা নিজের এক্সপিরিয়েন্স হয়েছে, মানে এক্সপিরিয়েন্স বলতে আমি যখন স্কুলে পড়ছিলাম, 5 থেকে 12 অবধি যেসব বন্ধুগুলো হয়েছিল আমার, এই মুহূর্তে তাদের সঙ্গে একজনের সঙ্গেও আমার ঠিক করে যোগাযোগ নেই, ঠিক আছে? তো এটা প্রায় ভাগ মানুষের সঙ্গে হতেই থাকে, আমি দেখেছি। তারপরে কলেজে যাদের সঙ্গে ছিল তাদের মধ্যে একজনের সঙ্গে মোটামুটিভাবে হয়ে আছে, আর তেমন কারোর সঙ্গে নেই, ঠিক আছে? তো ওটাও হয়তো দেখা যাবে 1 বছর কি 6 মাস 2 মাস পরে আর থাকবেও না তার সঙ্গে। যাই হোক, এইভাবে সমস্ত বন্ধুগুলো পরপর করে সরে যায়। কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমার এই মুহূর্তে বন্ধুত্বটা বা যেটা ফ্রেন্ড সার্কেল হয়ে আমার দাঁড়িয়েছে, সেটা হলো আমার দাদার কিছু বন্ধুগুলো। ওই যে বললাম না, বিয়ে বাড়িতে যে গেছিলাম আমি, তো বিয়ে বাড়িতে যে গেছিলাম, দাদার যেসব বন্ধুগুলোর সঙ্গে আমার আলাপ হয়েছিল, তারা প্রায় বলতে গেলে আমার কাছাকাছি বয়সী, আমার থেকে একটু বড়, হ্যাঁ, 1 বছরের 6 মাসের 7 মাসের এরকম করে বড়। তো কোনো অসুবিধেই ছিল না তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে, বা মানে বন্ধুত্ব যেটা বলা হয় আর কি হতে, ঠিক আছে? ফ্রেন্ডশিপ টিপ নয়, একদম আমাদের বন্ধুত্ব যেটা, মানে এক কল করলে ধরে নেয়, ঠিক আছে? যদি কোনো কাজে ব্যস্ত থাকে রিটার্ন করে ঘুরিয়ে কল করে দেয়। কিন্তু যে যে বন্ধুগুলো আমার 5 থেকে ছিল, তাদেরকে কল করার পরেও রিটার্ন করে না, ধরে না। যাই হোক, তাদেরকে ছেড়ে দাও, তারা বড় হয়ে গেছে, তাদের পয়সা অনেক, বাদ দিয়ে দাও। তো যাই হোক, তারা এখন আমার যে বন্ধুত্বটার লেভেলটা এসছে না, তাদেরকে আমি বলছিলাম, ওই যে তোমাদেরকে বলছিলাম না 56 নম্বর দলের সময় আমার দাদার কিছু বন্ধু এসছিল, তারা এখানে ছিল, আমরা গেছিলাম আমাদের এখানে বঙ্গোপসাগরের কাছাকাছি। তো ওখানে একজন দাদা ছিল, আমি সে দাদাটাকে বলছিলাম যে দাদা, এটা যদি তোমরা এখন আসছো কোনো অসুবিধে নেই, কারণ কি এখন একজন বিয়ে করেছে, আর একজনের বিয়ে হবে, বাস এরকমই। কিন্তু তখনই আমি মনে করব যে এটা মানে বন্ধুত্ব ছিল, যখন তোমার বিয়ে ফিয়ে হয়ে গেছে, তোমার বাচ্চা ফাচ্চা আছে, দেখা যাবে তোমার নাতিও পর্যন্ত আছে, তাও তুমি এখানে আসছো বা আমরা যাচ্ছি তোমার কাছে, তবে রিয়াল ফ্রেন্ডশিপ। তবেই মানে ওই যে কিছু কিছু রিলসে দেখায়, দেখবে যে দুটো বয়স্ক মানুষ বসে আছে বা এসছে তাদের বাড়িতে, এটা ফ্রেন্ডশিপ। ওইটা যখন হবে, ঠিক আছে, তখন ভাববে যে রিয়াল ফ্রেন্ডশিপ ছিল এটা। ওই রিলের কোনো ফ্রেন্ডশিপে ভাই, এখন সত্যি বলতে কি, যারা ছোট আছে, তারা তখন গ্রো আপ করবে, তোমরা যখন বড় হবে সব কিছু জানতে পারবে, সব কিছুই তোমাদের যখন মানে আয়ত্তের মধ্যে তোমরা যখন নিয়ে আসতে পারবে পরপর করে, বুঝতে যখন পারবে, তখনই বুঝতে পারবে যে হ্যাঁ, এরকম একদিন গেলাম, তার সঙ্গে ডাকলো এসে, এরকম করে ফ্রেন্ডশিপটা হয় না বা ফ্রেন্ডশিপ চলে না। মানে যে জিনিসটা তোমরা বলে থাকো আর কি, ওটা হয় না, কোনো বন্ধুত্বের পর্যায়ে পড়ে না জিনিসগুলো। তো জিনিসটা আমি আজকের মানে ভাবছিলাম যে সত্যি তো আমি, মানে সত্যি ওই দাদাটার বিয়ে 1 বছর হয়ে গেছে, ঠিক আছে? তো 1 বছর মতো আমার ওই দাদাগুলোর সঙ্গে পরিচয়, যারা আজকাল আমার বন্ধু হয়ে গেছে। তো সত্যি 1 বছরের মধ্যে ওরা যতটা আমাকে নিতে পেরেছে, আমার মনে হয় না যে আমার কোনো বন্ধু এইভাবে আমাকে নিতে পেরেছে, বা এইভাবে আমাকে কিছু করে মানে করেছে, করিয়ে দিল বা বলিয়ে দিল, এরকমটা নয়। ব্যাপারটা বিষয়টা যে কোনো সমস্যা হলে পাশে থাকা, মানে এই যে ফোন করলে ফোন ধরা, এই একা বসে আছো ফোন করলাম, কি করছো কি না করছো, এমনি ফালতু কথা বলছি বাস। কিন্তু আমার বন্ধুগুলোর মধ্যে এগুলো সময় নেই, তারা বড় অফিসার হ্যান ত্যান, যাই হোক ছেড়ে দাও, বারবার বলছি কথাটা। তো কিছু তো মনে একটা আমার ক্ষোভ আছে না, তাই জন্য বলছি থাক, ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দেওয়াটাই উচিত। আমি বারবার যখনই ভাবি যে এসবগুলো হয়েছে, এগুলো ধরে রাখবো জীবনে, আমি ভাবি না, ছেড়ে দাও, যতই ছেড়ে দেবে, যতই তুমি ওই যে বলে না দেখবে, যখন মানে এটা একটা কিন্তু মোটিভেশনাল জিনিস, তোমাদেরকে বলে দিচ্ছি, যখন দেখবে বলে যে আজকে ঝড় হবে বা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে, বড় বড় গাছগুলোর মানে ওই যে ডালপালাগুলো যে থাকে,
ওগুলোকে কেটে 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 দেওয়া হয়, শুধু একটাই মাত্র ডাল থাকে যেটা উপরের দিকে উঠে থাকে, বাস ওটাকেই রেখে সব কিছু ঝুড়ে দেওয়া হয়। কারণ কি, যখনই সব কিছু ঝুড়ে যাবে না, ও তখন একা স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকতে পারার ক্ষমতা রাখবে। কিন্তু যখনই ওই ডালপালাগুলো নিয়ে থাকবে না, তখনই ওর মধ্যে ঝড়ের যে ঝাপটাটা আসে, মানে বাতাসটা যে আসে, আর জলের যে ফোঁটাগুলো যে পড়ে ওর মধ্যে ওয়েট হয়ে, মানে ভারী হয়ে জিনিসটা পড়ে যাবে। ঠিক আছে, ওয়েট হয় না, ভারী হয়ে জিনিসটা পড়ে যাবে, সেইটাই বলতে চাইছিলাম আমি। তো বারবার একই কথা বলে দেই, তার একটাই কারণ, যে কোনো স্ক্রিপ্টেড হয় না জিনিসগুলো, যেমন পারি তেমনই বলে দিই ডিরেক্ট। ঠিক আছে, তো এতদূর অবধি তোমরা যদি দেখে থাকো, ঠিক আছে, একটা মোটিভেশন পেলে তোমরা খুব ভালো, যে সঙ্গে করে বোঝা বয়ে নিয়ে যাওয়ার থেকে একা চললে তুমি বেশি দূর যেতে পারবে, দেখবে। তাই জন্যই বললাম কথাটা। তো এতদূর অবধি যদি তোমরা দেখে থাকো, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আমি জানি আমার ভিডিওতে ভিউজ আসছে না, 0,0,0,0,0,0,0। আমিও দেখতে চাই যে কতগুলো জিরো এলে আমি ডিমোটিভেট হয়ে যাব। ঠিক আছে, কোনো অসুবিধে নেই তাতে। তো এত দূর অবধি যদি কেউ দেখে থাকো, এখন না হলে পরে, থ্যাংক ইউ তার জন্য। আর হ্যাঁ, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে অ্যান্ড নেক্সট ডেটা আমার কাছে নতুন দিনের মতো হয়ে থাকে, এবং নতুন একটা কিছু করার একটা আমার মানে উদ্দীপনা জাগে, নতুন কিছু ভাবনার উদ্দীপনা জাগে। ঠিক আছে, টাটা, বাই বাই।